আজকে আবারও শেয়ার করব ছাদ বাগানে পুঁই শাক হয়েছে সেই পুঁই শাকের একটা রেসিপি। আজকের রেসিপিটা সম্পূর্ণই নিরামিষ। আমি এখান থেকে দুটো পুঁই শাক কেটে নেব। বাইরের একটু আওয়াজ আসছে বন্ধুরা, এটা ইগনোর করতে হবে, কারণ বাইরে থাকলে একটু আওয়াজ আসেই। আমি এখান থেকে দুটো ডগা কেটে নেব পুঁই শাকে, সেটা দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব আজকে, সম্পূর্ণ নিরামিষ রান্না। তো দেখতে থাকো আমি কিভাবে এটা করছি। দেখো আমি ডাটা দুটো নিয়ে এসেছি শাক সমেত, কত সুন্দর হয়েছে। এটাকে আমি এখন ধুয়ে ভালো করে ধুয়ে নেব প্রথমে, তারপরে কেটে নেব। পুঁই শাকটা কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি, এখানে পাতাটা আছে, আর আলাদা করে আমি এখানে কুমড়ো ডাটা আর আলু কেটে নিয়েছি। এটা মিষ্টি কুমড়ো আর আলু ডাটা একসাথে করব, অন্য বেগুন চাইলেও তোমরা অ্যাড করে নিতে পারো। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তো দেখো শাকটা আমি আগে কেটে নিয়েছি, কেটে নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে তারপরে এটাকে জলটা ছেঁকে নিয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পুঁই শাকটা আমি কী করে রান্না করলাম নিরামিষভাবে। নিরামিষ পুঁই শাক রান্না কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এখন আমি অ্যাড করে দেবো পুঁই শাক, মিষ্টি কুমড়ো আর আলু। দিয়ে দেবো সামান্য একটু নুন, হলুদ, দিয়ে দেবো এখানে স্বাদ মতন চিনি। শাকে কিন্তু একটু মিষ্টির প্রয়োজন আছে, যদি কেউ কখনো না দিয়ে থাকো একবার ট্রাই করতে পারো। আর যদি না খাও কেউ কখনো, যাদের কোনো প্রবলেম থাকে মিষ্টিতে, তারা না দিলেও পারো, এটা অপশনাল। তবে চিনি দিলে কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেই জন্য ফুল ভিডিওটা তোমাদের দেখে সাবস্ক্রিপশন বাটনের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এইবার আমি এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব সিম্পল, খুব সাদামাটা একটা রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শাক রান্না খেতে কিন্তু অসাধারণ হয়। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো এটাকে, যতক্ষণ না ডাটা আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর কুমড়োটা। ঢাকাটা আমি দিয়ে দিলাম, ফিরে আসবো। ডাটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। ফিরে এলাম দেখো আধা ঘন্টা বাদে। এবার আমি চেক করে নেব ডাটাটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কুমড়ো তো হয়েই গেছে, আর ডাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ঘরের নিজেদের বাড়ির শাক, এটা কিন্তু ভীষণ মোলায়েম হয়েছে, ডাটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না, শুধুমাত্র শাকের রান্নাটা আমি ঢাকা দিয়ে করে নেব। আর খুব সামান্য মশলায় দেখো আমি রান্নাটা করে নিলাম। এটা অবশ্যই বাড়িতে কেউ কখনো খেয়ে না থাকলে এইভাবে করে খেয়ে দেখবে। শাকটা আমি অ্যাড করে দিলাম এখন। এবার শাকটা দিয়ে নাড়াচাড়া করে নেব। শাক দিয়ে কিন্তু আমি আর ঢাকা দেবো না, শাক দিয়ে ঢাকা দিলে কিন্তু শাকের রঙটা নষ্ট হয়ে যাবে। সবার শেষে আমি এই মশলাটা যোগ করব। 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিলাম শুকনো অবস্থায় ঘুরিয়ে। তারপরে আমি জল দিয়ে একটু ঘুরিয়ে নেব এটাকে। কোনো মশলার ব্যবহার করিনি আমি। দেখো কত সুন্দর করে একটা নিরামিষ পুঁই শাক রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা আমাদের কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে রান্না করে নিতে হবে।
এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে যোগ করে দেবো। ঝালটা যে যা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে। আর নুন মিষ্টিটা অবশ্যই এই সময় একবার চেক করে নেবে। দেখো শাকটা অনেকটা মজে গেছে, কিন্তু আঁচটাকে ফুলে করে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে শাকটা রান্না করে নেব। দেখো শাকটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি যে সর্ষে দুটো বেটে রাখলাম তার থেকে আমি 1 চামচ একটুখানি দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে কিন্তু কাদা কাদা করতে হবে না, সামান্য একটু আলগা করে সর্ষে বাটা ছড়িয়ে দিলেই হবে। এতে দেখতে সুন্দর লাগে, গন্ধটা সুন্দর আসে, আর খেতেও ভালো হয়। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।